হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আসলে নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা কি হতে চলেছে তোমরা হয়তো সকলেই বুঝতে পেরেছো। তো গাইস, তুলিকার বক্তব্য হচ্ছে উজ্জ্বল ভালো ছেলে নয়। পেরেছে বলে গেছে। সে আমায় কোনোদিন বাপের বাড়ি আসার আগে একটা টাকা হাতে দেয়নি যে নাও তুমি একটা টাকা কি 500 টাকা অন্তত নিয়ে যাও। দিদি যখন তোমার সাথে এরকমই করতো তখন তুমি জোর করে বিয়ে কেন করেছিল? তো গাইস, তুলিকা আর উজ্জ্বলের ভালোবাসা প্রায় প্রেম প্রীতি বলতে গেলে প্রায় 8 থেকে 9 বছরে। এত খারাপ হয়ে গেছি, এত আমার খারাপ, আমি চরিত্রহীনী, আমি এখানে মদ খেয়ে পড়ে থাকি, সেগুলো কি আজকে মনে পড়ছে? কেন 2 বছর আগে? কতদিনের রিলেশনশিপে থেকেও তো মানুষ বুঝতে পারে যে ছেলেটা কেমন। ইভেন্ট বিয়ের আগেও তুলিকা উজ্জ্বলের বাড়িতে আসা যাওয়া করতো। তোমরা হয়তো ওদের চ্যালেঞ্জ ভিডিওগুলো এখন হয়তো রিলিজ করে দিয়েছে। চ্যালেঞ্জ ভিডিওগুলো আর ভিডিওগুলো তোমরা হয়তো সকলেই দেখেছো। বিড়ি খাবে, সিগারেট খাবে, সে একটা স্বাভাবিক ব্যাপার গাইস। এখনকার তুমি দেখাও না আমাদেরকে 90% লোকেরাই সিগারেট খায়। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের বড় খায়। ছেলেদের কিছু না কিছু একটা নেশা অবশ্যই থাকে। সেটা হয়তো শুনতে খারাপ লাগবে, বাট এটা বাস্তব। यही नहीं अभी और सुनिए। আমার কথা হচ্ছে এটাই, সে 8 থেকে 9 বছর রিলেশনশিপে থাকার কারণ সে তো অবশ্যই জানতো, কিন্তু সে জানার পরও কেন বিয়ে করলো? তোমরা হয়তো দেখেছো উজ্জ্বল একটা ভিডিও পোস্ট করেছে। ভিডিওর মধ্যে সম্পূর্ণ বলেছে যে তুলিকা কোথায় গিয়ে গলার মধ্যে লাভ বাইট নিয়ে এসেছে। আমি যেহেতু পরিষ্কার, প্রথমে লাল হয় তারপরে ওরম দাগ হয়ে যায়। সো গাইস, এই কল রেকর্ডিংটা কি মিথ্যে? তোমরাই বলো। আমার জায়গায় তোমার বৌমা যদি এরকম সারাদিন অন্য কারোর সাথে গলায় লাভ বাইট বানিয়ে নিয়ে আসতো, তুমি মেনে নেবে? মেনে নেবে? আমার জায়গায় তুমি হলে মেনে নেবে? আমার মা ছাড়লাম, তুমি মানবে? তুমি মানবে? তুমি বৌমা, তোমার বৌমা দরকার নেই, তুমি বাড়ি যাও। তোমার মেয়ে সারাটা দিন অন্য ছেলের সাথে ঘুরে আসছে, তুমি মেনে নেবে? তাহলে গলায় সব কি? যা খুশি তাই হবে। আমি চুলকে করি, কেউ এসে করে এগুলো চুলকে? এগুলো একটা সংসারে ঝামেলা ঝাঁটি অশান্তি সবকিছু হয়, তাই বলে ছেড়ে চলে যাবে এটা কোনো ম্যাটার না। তোমার মা দুদিনের মধ্যে কেন পার্টির লোক নিয়ে এসে হাজির হলো? সে তোমাকে ভালোবাসতো, এর জন্য তোমাকে বারবার করে আনতে যেত। আর সে আনতে গেলেও সেরকম টাইপের তোমার ফ্যামিলি থেকে সম্মান পাইনি। সব খরচা করো। তোমার খাতায় কমসে কম 1 লাখ দিয়ে রেখে দিছি, তুমি খরচা করো। কয় টাকা দিয়ে রেখেছো? আমি তো সাথ দেব। মেরে গাল ফেলে দেবো, 32টা দাঁত বের করে দেবো। সে হাজার চেষ্টা করেছে আনার, 2 দিন পরে পরে গিয়েই তোমাকে সে আনার চেষ্টা করেছে, বাট তুমি আসোনি। এর জন্য সে পার্টির লোককে নিয়ে যেতে বাধ্য হয়েছে। বাট তোমরা আমার একটা কথার অ্যান্সার দাও, তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের বাড়িতে কি একটু কখনো কি ঝামেলা হয় না? এমন এই ওয়ার্ল্ডে কোনো বাড়ি নেই যাদের বাড়িতে ঝামেলা অশান্তি হয় না। কিছু নিয়ে অবশ্যই তাদের বাড়িতে ঝামেলা অশান্তি হয়। এমন কোনো বাড়ি নেই যাদের বাড়িতে ঝামেলা অশান্তি হয় না। বাড়ি আয়, এখনই বাড়ি আয়। আমি বললাম খুব রোদ্দুর, আমি বিকেলে যাই। ও বললো না, তোর ভিডিও করতে হবে, কোনো হুঁশ নেই তোর, এই নেই সেই নেই। ও সে ফোনটা কাটলো, তার বোন সাথে সাথে ফোন করে গরম দিল, তোমার কোনো হুঁশতাল নেই, আমি জানি তুমি কালকেই বাড়ি আসবা, এখনো বাড়ি আসোনি, তোমার কোনো হুঁশজ্ঞান নেই যে ভিডিও বানাতে হয়। এরপর ক্রিয়েটরদের বলছি, তোমরা যারা ভিডিও করো তারা হয়তো সকলেই জানো যে ভিডিও যদি একদিন লেট হয় বা একদিন যদি না করতে পারি তাহলে মাইন্ডে কিরকম প্রেশার পড়ে, আর তারপরে চ্যানেলে তো বাদ দাও, চ্যানেলে কিরকম প্রেশার পড়ে। সকাল 10টাকে বাসে তুলে দিয়েছি। আমার বাড়ি থেকে সকালে চলে গেছে। কাজ কি তুমি ছেড়ে দিয়ে গেছিলে কি এমনি বাচ্চা চলে এসেছে? না, আমি আগে বাসে তুলে দিয়েছিলাম মোড় থেকে DN5-এ। তো বাড়ি চলে এসেছে তাই? হুম। কিন্তু আমি তো এইমাত্র ওদের বাড়ি গেলাম, ঠাম্মা বললো বাড়ি নেই, দিদি বাড়ি। না, আমাদের বাড়ি তো নেই। সব থেকে বড় কথা হচ্ছে তুলিকা হচ্ছে একটা টক্সিক মেয়ে গাইস। সকালেই চলে গেছে। উজ্জ্বলদার বাড়িতে আমি এইটুকু শুনেছি গাইস যে সে কাজ করবে না, সে কোনো রকমই কাজ তার ভালো লাগে না, সে করবে না। তাহলে ভাই তুমি বউ হয়ে এসছো কি করতে? আর তার কষ্ট হবে না বলে ওয়াশিং মেশিন এনে দিল, যে তার বেটার হবে কাপড় কাচতে। ঠিক আছে, সে এমনি কাপড় কাচতে পারবে না, তার ওয়াশিং মেশিন লাগবে, তো তাই তার জন্য ওয়াশিং মেশিনই এনে দিল। তো আমার কাছে এইটুকু অবধি খবর আছে যে সে এমনিই চলে গেছে, তার পাড়ার লোকেরা বলে সে এমনিই চলে গেছে, উজ্জ্বলদার কোনো দোষ নেই। দয়াল বাবা তিনিও এই সময় বলতো যে বৌমা এই কাঠগুলো থেকে পেরেক গুলো ছাড়িয়ে দাও, এই করে দাও, ওই করে। চুপ থাকো, তোমাকে দেখলে মনে হয় তুমি কি বিস্কুট। তো যাই হোক গাইস, একটা সংসারে ঝামেলা অশান্তি ঝাঁটি হবে তাই বলে তোমাকে ছেড়ে দেওয়াটা, ডিভোর্স নেওয়াটা ম্যাটার নয়, সেটাকে মানিয়ে নেওয়াটাই সঠিক। তোমরা কি বলছো বলো গাইস? আমি কি কোনো ভুল কথা বলছি? একটা কথা অ্যান্সার দাও তো, তুমি 2 বছর ধরেও তো কোনো ভিডিও
করোনি, 2 বছর আগে ডিভোর্স দিয়ে দিয়েছো। ডিভোর্স মানেও কি বোঝো? ডিভোর্স যখন দিয়ে দিয়েছো, সে তার লাইফ সে বিয়ে করুক, যা খুশি করুক, কিন্তু তুমি সেখানে কিছু বলতে পারবে না। তুমি সেখানে স্যাড স্যাড ভিডিও বানিয়ে মানে ন্যাকড়া মারছো কেন? 2 বছর তো করোনি, 2 বছর পরে কি প্রমাণ করতে চাইছো? যাই হোক গাইস, তোমরা নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো প্লিজ ভিডিও ভালো লেগে থাকলে পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।